আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খুরশিদ আলম নোবেল, প্রভাষক হাজী মিসর আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল টপিক নিয়ে আলোচনা করব। মূলত আজকের ক্লাসটা সবার জন্যই, কারণ আমাদের আজকে যে টপিক সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এটা সবার জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক, তবে স্পেশালি আজকের এই ক্লাসটা হচ্ছে অনার্স, নন ক্রেডিট, কম্পালসারি ইংলিশ যাদের কোর্স আছে তাদের জন্য। ওকে, সো লেটস গেট স্টার্টেড। রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস মানে হচ্ছে একটা সেন্টেন্সে একটা গ্যাপ দেওয়া থাকবে, এই গ্যাপটার মধ্যে আমাদেরকে কি করতে হবে? ভার্বের সঠিক ফর্মটা ব্যবহার করতে হবে, এবং এই ভার্বটা ব্রেকেটে আমার দেওয়া থাকবে। কয়েকটা বেসিক কথা যেটা আমাকে অবশ্যই বলে নিতে হচ্ছে, সেটা হচ্ছে ব্রেকেটে যে ভার্বটা থাকবে এই ভার্বটা সব সময় বেস ফর্ম থাকবে। আমাদেরকে এই ভার্বটা সঠিকভাবে সেন্টেন্স অনুযায়ী ব্যবহার করার নামটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, সো আমরা চলে যাচ্ছি সরাসরি কোয়েশ্চেনে। যারা অনার্সে পড়ছো, ইংলিশ যাদের কম্পালসারি, নন ক্রেডিট, তাদের এইরকম একটা কোয়েশ্চেনে এরকম 7টা আইটেম থাকবে এবং 7টা আইটেমে 7টা রুলস থাকবে। তোমাদেরকে টোটাল 5টা আনসার করতে হবে, এবং তুমি সেই 5টারই আনসার করবে যে 5টা তুমি সবচেয়ে ভালো জানো। ওকে, আচ্ছা, আমরা এখানে আজকে একটা করে রুল শিখব এবং হচ্ছে সাথে সাথে আমরা এটাকে সলভ করব। তাহলে আমরা চলে আসি প্রথমটায়, নাম্বার এ। এখানে আমাকে বলা হয়েছে ওয়াক ফাস্ট লেস্ট ইউ ড্যাশ, ব্রেকেটে আছে মিস দ্য ট্রেন। তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের নিয়মটা দাঁড়াচ্ছে যদি কোনো সেন্টেন্সে লেস্ট থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? লেস্টের পর সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব 1। সো এর যে নিয়মটা হচ্ছে আমার এটা লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব 1। সো কেউ চাইলে এটা অবশ্যই লিখে ফেলতে পারো, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুল যেটা বারবার তোমার পরীক্ষায় আসে। যদি আমরা টেস্ট পেপার সলভ করতে যাই তাহলে আমরা দেখতে পাই যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুল। ওকে, সো তাহলে আমার আনসারটা কি দাঁড়াচ্ছে? লেস্ট, তারপর এখানে আছে সাবজেক্ট, এরপর শুধু আমাকে এখানে একটা কি যুক্ত করতে হবে? শুড। সো আমরা লিখে দিলাম শুড, এরপর হচ্ছে ভার্ব 1। আর আমরা জানি যে ব্রেকেটে যে ভার্বটা থাকবে সেটা অলওয়েজ ভার্ব 1। তাহলে আমরা কি লিখব? মিস। ওকে, সো আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। সো এখানকার প্র্যাকটিসটা হচ্ছে এটাই, যখনই তোমরা একটা সেন্টেন্সে লেস্ট দেখবে তখন কি করতে হবে? একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপর হচ্ছে শুড, তারপর ভার্ব 1। আমার মনে হয় তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা অবশ্যই এখন চলে যাচ্ছি সেকেন্ড যেটা, সেই নিয়মটাতে চলে যাচ্ছি। দেখো সবাই একটু, উড ইউ মাইন্ড, ব্রেকেটে আছে হ্যাভ এ কাপ অফ টি। আমরা যদি কাউকে খুব পোলাইটলি কোনো রিকোয়েস্ট করি সেই ক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড, একটা ফ্রেজ আছে, এই ফ্রেজটা ইউজ করি, এবং এই উড ইউ মাইন্ডের পর সব সময় আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এটা তোমাদের অবশ্যই এটা জানতে হবে। এবং আমরা অনেক সময় বিভিন্ন সময়ে আমরা আমাদের যে যারা সিনিয়র বা আমাদের যে যারা রেসপেক্টেড ব্যক্তি তাদেরকে আমরা অনেক সময় খুব পোলাইটলি রিকোয়েস্ট করি, তখন আমরা এই ফ্রেজটা ইউজ করব। তাহলে আমাদের নিয়মটা কি দাঁড়াচ্ছে? বি এর নিয়মটা দাঁড়াচ্ছে উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের রুলসটা? উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি। তার মানে আমরা যখনই উড ইউ মাইন্ড দেখব তখন আমরা কি করব? ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। ওকে, তাহলে আমরা এখানে কি করব? হ্যাভিং। ওকে, সো আশা করি আমি সেকেন্ড যে আজকে রুলটা ছিল সেই রুলসটাও তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসি থার্ড। যখনই আমরা দেখব কোন সেন্টেন্সে ইট ইজ হাই টাইম, তারপর যদি সাবজেক্ট আসে তারপর আমরা কি করব? ভার্ব টু ইউজ করব। তাহলে আমাদের থার্ড নিয়মটা কি দাঁড়াচ্ছে? ইট ইজ হাই টাইম। আমরা একটু সবাই
নিয়মটা লিখে রাখবো অবশ্যই, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু। ওকে, সো ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু। যেহেতু আমার এখানে ব্রেকেটে ভার্বটা আছে ভার্ব 1, আমরা কি করব, এটাকে শুধু ভার্ব 2 করে দিব। তাহলে চেঞ্জের ভার্ব 2 হচ্ছে চেঞ্জড। তার মানে ভার্ব 2 মানে কি, পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। ওকে, এবার আমি চলে যাচ্ছি ডি নাম্বার ডি তে। দেখো ডি নাম্বারে কি বলেছে, ডি মানে হচ্ছে আমাদের 4 নাম্বার যে রুলস যেটা, সেটা দেখো কি বলেছে ডি। দেখো বলেছে ইফ আই সি হিম আই ড্যাশ ব্রেকেটে আছে টেল হিম দ্য ম্যাটার। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো, এটাকে বলে আমরা ফার্স্ট কন্ডিশনাল। কন্ডিশনাল 3টা কন্ডিশনাল আছে আমরা জানি, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এছাড়াও জিরো কন্ডিশনাল বলে আরেকটা কন্ডিশনাল আছে, তবে আমাদের এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আমরা কিভাবে চিনবো, যদি ইফ এর পর সাবজেক্ট প্লাস ভার্ব 1 হয়, ইট মিন্স ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ হবে ইফ প্লাস ফিউচার ইনডিফিনিট। তাহলে আমি একটু লিখে রাখছি, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, আর বাকি অংশে কি হবে, ফিউচার ইনডিফিনিট। ওকে, ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে, আমার ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেছে, আর পরের অংশ কি, সাবজেক্ট প্লাস আর ফিউচার ইনডিফিনিট টেন্সের আমরা গঠন প্রণালী জানি, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব 1। তাহলে আমরা কি লিখবো, ইফ আই সি হিম আই উইল টেল হিম দ্য ম্যাটার। ওকে, আমার মনে হয় তোমরা এটাও বুঝতে পেরেছো। তাহলে আমরা চলে যাচ্ছি নাম্বার ই তে। দেখো নাম্বার ই এর যে নিয়মটা, সেটা কি বলেছে, এখানে সেন্টেন্সটা বলেছে 10 years have passed since I dash ব্রেকেট আছে meet you। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ রুলস। দেখো যদি নিয়মটি একটু লিখে রাখো সবাই, সিন্স যদি কোনো সেন্টেন্সের মাঝখানে থাকে, তার প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে পরের অংশে আমরা কি লিখবো, পাস্ট ইনডিফিনিট। তাহলে দেখো আমাদের নিয়মে পড়ে গেছে, সিন্স হচ্ছে বাক্যের মাঝখানে, তার মানে প্রথম অংশ হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট, আর আমরা তাহলে কি করব, পরের অংশ পাস্ট ইনডিফিনিট। আর আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্ব 2। সো আমরা এখানে মিটের পাস্ট হচ্ছে ম্যাট। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং একটু প্র্যাকটিস করলে জিনিসটা আরো বুঝতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে তোমাদের অবশ্যই নিয়মগুলো খুব ভালো করে জানতে হবে, মনে রাখতে হবে। নিয়ম না জানলে কিন্তু কিছু করা যাবে না। তাহলে গ্রামারটা কিন্তু অনেকটা মানে মুখস্থের মতো হয়ে যাবে, আর গ্রামার যদি তোমরা মুখস্থ করো তাহলে কিন্তু কোনোভাবেই মার্কস পাবে না। ঠিক আছে, ওকে। এরপরটা আমরা চলে যাচ্ছি এফ। দেখো এফ নাম্বারটা কি বলেছে, টি ড্যাশ টায়ার্ডনেস। সো আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, বা যেটা হচ্ছে কোন একটা সাধারণ বিষয় বা কোনো ফ্যাক্ট যদি হয়, তাহলে সেটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী কি, সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। এছাড়াও সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো সবাই, টি হচ্ছে কি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রথমে আমি ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো, রিমুভ। এরপর কি করব, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত করব। সো একটা জিনিস খেয়াল রাখো, ফার্স্ট পারসন কোনগুলো, আমি আমরা মানে আই উই, সেকেন্ড পারসন ইউ ইউর, থার্ড পারসন হচ্ছে হি শি ইট এবং যে কোনো নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন। সো অবশ্যই তোমাদেরকে পারসন সম্পর্কে খুব ভালো একটা নলেজ থাকতে হবে to get full marks in right form of verbs. Okay, so tense, voice, number. So এই তিনটা বিষয় খুবই ভালোভাবে তোমাদেরকে জানতে হবে if you want to get good marks in this section. Okay, so the last one but very important. দেখো without dash ব্র্যাকেটে আছে read more you cannot make a good result. তাহলে কি দাঁড়াচ্ছে, উইদাউট হচ্ছে একটা প্রিপজিশন, আর আমরা জানি যখন প্রিপজিশনের পর
যদি কোনো একটা ভার্ব আসে সেই ভার্বের সাথে আমরা সবসময় কি করব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। ওকে, সো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস, তোমাকে অবশ্যই 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 মনে রাখতে হবে। প্রিপজিশনের পর যখনই কোনো ভার্ব আসবে আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, রিড হচ্ছে ভার্ব, আমরা রিডের সাথে আইএনজি যুক্ত করলাম, হয়ে গেল রিডিং। তাহলে কি দাঁড়াচ্ছে, উইদাউট রিডিং মোর ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট। ওকে, সো আমার যেটা মনে হচ্ছে তোমরা যদি বাসায় এই নিয়মগুলো প্র্যাকটিস করো এবং বুঝে বুঝে আনসার করো, তাহলে অবশ্যই তোমরা এই সেকশনটায় বা এই আইটেমটাতে অনেক ভালো রেজাল্ট করতে পারবে। আরেকটা কথা, আমি বারবার একটা কথা তোমাদের সব সময় বলি বা দেখি বিভিন্ন সময়, যারা স্টুডেন্ট আছো তোমরা এই রুলস গুলো অনেক সময় লিখতে 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 খাতা ভরে ফেলো, বাট বুঝার চেষ্টা করো না। মানে তোমরা সব সময় এগুলো মেমোরাইজ করার চেষ্টা করো, কিন্তু মেমোরাইজ করলে কিন্তু কাজ হবে না। সো তোমাদেরকে যেটা করতে হবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রুলস এন্ড ফাইনালি ট্রাই টু ইমপ্লিমেন্ট। যদি তুমি ইমপ্লিমেন্ট না করো, তুমি যত মানে রুলসে তুমি শিখো না কেন, মুখস্থ করো না কেন, এতে তোমার কোনো লাভ হবে না। এর চেয়ে ভালো একটা রুলস শিখো, সেটাই অ্যাপ্লাই করতে জানো। অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে দেখো, চেষ্টা করো নিজে থেকে, তুমি অবশ্যই পারবে। অনেকগুলো মুখস্থ করে কোনো লাভ নেই। তোমার লাভ হচ্ছে কোনটা, লাভ হচ্ছে এইটাই, যদি রুলস গুলো জানো, জেনে সেটার যদি সঠিকভাবে সেটা তুমি যদি অ্যাপ্লাই করতে পারো, এক্সারসাইজ যখন করতে যাবে এটা যদি অ্যাপ্লাই করো, তাহলেই তোমার জন্য এটা ফ্রুটফুল হবে। ওকে, আমার মনে হয় তোমরা আমি যা বলেছি বুঝতে পেরেছো। বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করলেই তোমরা ভালো করতে পারবে। ওকে, সো আল্লাহ হাফেজ।